আসসালামু আলাইকুম। অনেক দিন পর আশা করতেছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে নতুন একটা ক্লাস করব, যেখানে আমরা শিখব ওয়াজিব গুন্না কাকে বলা হয় এবং নুন সাকিন এবং তানবিন কাকে বলা হয়। তাহলে আমরা দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আপনারা আমার সাথে সাথে মশক করবেন ইনশাআল্লাহ। ওয়াজিব গুন্না, হরকতের বামে হরকত কাকে বলে আমরা জানি। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের বামে নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে তা ওই সময় ওয়াজিব গুন্না করিয়ে পড়িতে হয়। তাসদিদ কাকে বলে তা আমরা পূর্বের ক্লাসে পড়েছি, তাও আমরা একবার বলার চেষ্টা করি। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের সাথে। আমরা এই ব্যাপারে বিস্তারিত পূর্বের ক্লাসে বলেছি এবং এই ক্লাসেও উপরে তাসদিদের বিবরণ লেখা আছে, সেখানে আপনারা একটু পড়বেন আশা করি। তাহলে ওয়াজিব গুন্না কাকে বলা হয়? হরকতের বামে নুন ও মিমের উপরে যদি তাসদিদ হয় তখন তাকে ওয়াজিব গুন্না করিয়ে পড়িতে হয়। যেমন আন্না, আম্মা। আপনারা এখানে জবর দিয়ে দেওয়া আছে, আপনারা জের দিয়ে প্র্যাকটিস করবেন, পেশ দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ওয়াজিব গুন্নার আরেকটা শর্ত, অর্থাৎ কি হলে ওয়াজিব গুন্না হবে আর কখন হবে না। নুন ও মিমে তাসদিদ থাকবে এবং ডান দিকে নুন সাকিন বা তানবিন না থাকিলে ওয়াজিব গুন্না হবে। আমাদের খেয়াল রাখতে হবে, নুন এবং মিমের উপরে যখন তাসদিদ থাকবে তখন তার ডান দিকে নুন সাকিন বা তানবিন থাকতে পারবে না, তখন ওয়াজিব গুন্না হবে। আর যদি থাকে তখন ঈদগামে বা গুন্না হবে। ঈদগামে বা গুন্না নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, আপাতত এইটুকু আমরা মনে রাখব। আচ্ছা, সামনের দিকে আসি। নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন জজমওয়ালা নুনকে বলা হয়। এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি নুনের উপরে, নুন সাকিন জজমওয়ালা নুনকে বলা হয়। তানবিন কাকে বলা হয়? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। আজকের ক্লাসটাও আপনারা প্র্যাকটিস করবেন, চিন্তা করবেন এবং পূর্বের ক্লাসগুলো আপনারা রীতিমতো প্র্যাকটিস করবেন, এইটুকু আশা রাখছি। তো আজকের ক্লাসটা আমরা আর দীর্ঘ করছি না, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসটা আমরা নুন সাকিন এবং তানবিনের কারণে যে গুন্নাগুলো হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো ততদিন আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।